আজকের জবাব চাই বাংলায় শুরুতেই বিগ ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে। বিগ ব্রেকিং নিউজ, 1.5 বছর পর জামিন হলেও মিলল না মুক্তি। যে হিন্দু পরিবারটি জামিন পেয়েছে তাদেরকে এখনো পর্যন্ত, হিন্দু শরণার্থী পরিবার এখনো পর্যন্ত জেল মুক্তি ঘটেনি তাদেরকে এখনো জেলে রাখা হয়েছে। 2024 সালের 30শে অগস্ট গ্রেফতার করেছিল পুলিশ। হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিল, তা সত্ত্বেও জেলে থাকতে হয়েছে তাদেরকে। ভারত সরকারের নোটিফিকেশন বেরিয়েছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যে হিন্দুরা পালিয়ে এসেছে তাদেরকে জেলে রাখা যাবে না, এদের জামিন হয়েছে। তা সত্ত্বেও পুলিশ এখনো এদেরকে জেল থেকে ছাড়েনি। এ রাজ্যের পুলিশ কি হিন্দুদের জেলে রাখতে চায়? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছি আজ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছি, আদালত যখন বেল দিয়ে দিয়েছে হিন্দু শরণার্থী পরিবারকে, আপনি কেন এদের জেলে আটকে রেখেছেন? আপনার পুলিশ কেন এদের জেলে আটকে রেখেছে? এরা পালিয়ে এসেছে, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছে, এদের ওপর অত্যাচার হয়েছে, এদের বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, এদের মা বোনেদের ওপর অত্যাচার হয়েছে, ধর্ষণ হয়েছে, মেরে ফেলা হয়েছে, পরিবার জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে, তুলসীতলা ভেঙে দেওয়া হয়েছে। তাও মাননীয়া আপনি এদেরকে জেলে রেখেছেন। তরুণজ্যোতি তিওয়ারি বিজেপি নেতা, আইনজীবী, তিনি এই বিষয়ে লড়াই করছেন, এই মামলাগুলো নিয়ে লড়ছেন। তিনি গতকাল যে বিষয়ে কথা বলেছেন শুনবো। এটা যখন 2024 আগস্ট মাসে যখন এটা ধরা পড়ে সুন্দরবনে, তখন এদের সাথে কয়েকজন মাইনরিটিও ধরা পড়ে। এখানকার মাইনরিটি, বাংলাদেশের মেজরিটি মুসলমানরা বেল পেয়ে গেছিলো, এরা বেলটা পায়নি। তো এই হাইকোর্টের এই অর্ডারটাকে আমরা স্বাগত জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ লাগিয়ে দিয়েছিল আটকানোর জন্য, পারেনি। আবার বলছি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ, নরেন্দ্র মোদীকে ধন্যবাদ, অমিত শাহজিকে ধন্যবাদ, একটা সুন্দর আইন এনে বাংলাদেশি হিন্দুদের রক্ষা করার জন্য।